হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি মল্লিকা লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো অনেক দিন পর আজকে তোমাদের ব্লগ ভিডিও দিচ্ছি আর তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে আমরা যাচ্ছি মায়াপুর ধাম আর এইখানে আমাদের টিম। এখন আমরা ট্রলারে করে ওপারে পার হব। তো সত্যি ভীষণ ভালো লাগছে আজকে। এত মানুষজন, সব আমাদের নিজেদেরই লোক। তো আজকে অনেক এনজয় হবে। আর ওখানে কি করছি না করছি পুরোটা দেখতে থাকো আর একদম কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, তাহলে অনেক কিছু তোমরা মিস করবে। আর যারা তোমরা কাছে আছো তোমরা অবশ্যই মায়াপুরে এসছো। তো যারা দূরে আছো তারা মায়াপুর এসে দেখে যেতে পারো। এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা তীর্থস্থান বলতে পারো। এখানে অনেক অনেক লোক আসে অনেক দূর থেকে। তো দেখো, আমরা অলরেডি গঙ্গা পার হয়ে গেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর হোটেল। তো আমরা যেহেতু থাকবো না, থাকার জন্য এখানে দারুণ সুব্যবস্থা রয়েছে। আমরা চলে যাব এখান থেকে। আর এখানে অসংখ্য মন্দির রয়েছে, তোমরা নবদ্বীপও দেখতে পারো। কিন্তু আমরা একদম সোজা বিষ্ণুপ্রিয়া দিয়ে তোমার গঙ্গা পার হয়ে চলে গেছি মায়াপুর ধামে। তো এখানে এই নিয়ে আমি প্রায় 5 থেকে 6 বার এসেছি। তো যতবারই আসি না কেন আমার তো মন ভরে না, ভীষণ ভালো লাগে। ততবারই ভালো লাগে, যতবার আসি ততবার ভালো লাগে। তো তাই এবারও চলে আসলাম। তো আমরা দুজনেই এসছিলাম। তারপর আমার ননদের বর, ভাগনা, ছোট ভাই আছে একটা। তো এরা সবাই দেখি প্ল্যাটফর্মে এসে বসেছিল। তো একসঙ্গেই চলে আসলাম সবাই মিলে আনন্দ করব বলে। তো কি বলো তো, একার বোকার সমান, তাই না? তো সবাই একসঙ্গে আসলে সত্যি ভীষণ ভালো লাগে। আজকে সেটা বুঝতে পারলাম, যেহেতু সবার সঙ্গে এসেছি তার জন্য ভালো লাগছে। তো তোমরাও চলে আসো এখানে ঘুরতে, সত্যি ভীষণ ভালো লাগবে। আর ওই দেখো বড় বড় গম্বুজগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিয়া মায়াপুরের মন্দির। তো এখানকার রাস্তাটাও কিন্তু অনেকটা চওড়া করে ফেলেছে। তো আগে এতটা চওড়া ছিল না। তো অনেক আগে যখন আমরা এসেছিলাম, তো আমরা গতবারও এখানে এসেছিলাম, সেই ভিডিওগুলো আমি দিয়েছি। আমার মা ভাই যখন বাংলাদেশ থেকে এসেছিল, তো ওদের সঙ্গে আমি ভিডিও বানিয়েছিলাম মায়াপুরে এসে, সেই ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করেছি। জানি না তোমরা মনে রেখেছো কিনা, যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা অবশ্যই দেখেছো। আর দেখো আমাদের টিম। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর কি বলবো, আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ সংসারের কাজ কর্ম সমস্ত কিছু সামলে না একটা মানুষ কিন্তু পুরো হাঁপিয়ে ওঠে। তখন একটু বেরিয়ে কোথাও ঘুরে আসতে পারলে কিন্তু মনটা অনেকটা রিল্যাক্স হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায়। আর তার জন্য আমরাও বেরিয়ে পড়েছি। আর এই দেখো মন্দির চত্বর ঢুকে পড়েছি ভিতরে। কিন্তু কি বলো তো, এই যে আমরা যে মন্দিরটার ভিতরে যাচ্ছি দেখো, এটা কিন্তু এখানেই মোবাইল সঙ্গে ব্যাগ ট্যাগ যা কিছু থাকবে সমস্ত কিছু এখানে রেখে যেতে হবে। তো ভিতরে ওই যে মন্দিরের যে ভিতরটা, ওই ভিতরে প্রবেশ করতে গেলে সমস্ত কিছু রেখে যেতে হবে, তার জন্য কোনো কিছুই। তো এটা হচ্ছে কি একটা কামনা পুকুর, নিমাইয়ের মাসি বাড়ির। তো এখানে অনেকে খুচরো টাকা ফেলে মনস্কামনা পূরণের জন্য। তো এই মন্দিরটা আমরা ঢুকেছিলাম, কিন্তু কি বলো তো, ওখানে না কোনো ফোন নিয়ে যেতে দেয় না। ওখানে যা যা দেখেছি কিচ্ছু আমি তোমাদের শ্যুট করে দেখাতে পারি না। আর এটা নতুন হচ্ছে, জানি না এটা ক বছর লেগে যাবে হতে হতে, প্রায় 10 বছর লেগে যাবে মনে হচ্ছে। ততদিনে বুড়ি হয়ে যাব ওটার ভিতরে প্রদর্শনী করতে গেলে। আর দেখো ফিল্ডটা কত সুন্দর। ওই দেখো বর আমাদের টিম হাঁটছে সামনে। আমরা প্রায় 9 থেকে 10 জন আমরা গিয়েছি এখানে এক টিমে। তো এখানে কিন্তু প্রসাদ দেয়, টোকনে প্রসাদ দেয় এবং ফ্রিতে প্রসাদ দেয় 4 টাইম। তো আমরা সেখানে যাব এখন প্রসাদ খেতে। তারপর গোশালা আছে, গোশালা অত দূরে ঢুকবো না, অত দূর তোমাদের দেখাতে পারবো না, যেহেতু এখনই অনেকটা টাইম হয়েছে। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো এখন আমরা খাবারটা খেয়ে নেব। তো
তো এই দেখো আমরা ঢুকে পড়েছি। এখানেও লাইন দিয়ে খাবার খেতে হয় যেহেতু প্রচুর লোক। এখানে এত লোক আসে কি বলবো তোমার। নিরামিষ খাবার দেয়, খিচুড়ি দেয়, ভাত দেয়। তো এখানে আমরা এখন খিচুড়ি না ভাত খাবো। দেখো সবাই বসে গেছে অলরেডি লাইন ধরে ধরে। তো সব তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে, ঘ্যাট সবজি ঘ্যাট, আর হচ্ছে গিয়া ডাল ভাত, বাস। খাওয়াটা কিন্তু হেভি হয়েছে। আর এখানকার প্রসাদগুলোও কিন্তু দারুণ হয়। তোমরা খেলে বুঝতে পারবে, যখন আসবে তখন অবশ্যই তোমরা এই প্রসাদটা খাবে, যেহেতু তীর্থস্থানে আসবে আর প্রসাদ গ্রহণ করবে না তা তো কখনো হয় না, তাই না? তো দেখো এখানে সবাই হরে কৃষ্ণর নাম নিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবে। তো চলো আজকে তোমাদের একটা ডায়লগ বলে দিই, সেই পুরনো ডায়লগ। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করার পাশে থাকো। আর দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, তো এখানে আমি শেষ করে দেবো। আর তার আগে আমি একটু তোমাদের দেখিয়ে নিই। দেখো এটা হচ্ছে গিয়ে শাপলা চত্বর, ফোয়ারা যাকে বলে। তো এখানে মাছ, কচ্ছপ এগুলো দেখা যায়, যেহেতু জলটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখেছো জলটা কতটা শ্যাওলা ঘোলাটে হয়ে গেছে। তো এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য। আর এখানে আমি অনেকগুলো শট বানিয়েছি। এটা ফিল্ড, এটা মায়াপুর ধামের ফিল্ড প্রজেক্ট বলতে পারো। এখানে দেখো বাগানগুলো, ফুলের বাগানগুলো কত সুন্দর। এখনও ফুলগুলো ঠিকঠাক করে ফোটেনি, যেহেতু শীতের সিজন, ফুল এখন ফুটবে, আস্তে আস্তে ফুটবে। তো যেটুকু পারি আমি তোমাদের শেয়ার করে দেখাচ্ছি। তো এখানে আমি অনেকগুলো শট বানিয়েছি। শটের জন্য কিন্তু হেভি সুন্দর জায়গা। তো তোমরা অবশ্যই আমার শটগুলো ফলো করবে। আর যারা আমার শর্ট সাবস্ক্রাইবার তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার ব্লগ ভিডিওটা তোমরা ফলো করবে, ওকে? তো দেখো এই ফুলগুলো দারুণ সুন্দর না? তো সত্যি অসাধারণ একটা জায়গা, অসাধারণ। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। তো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ফিল্ডে একটু বসেছি, সবাই মিলে একটু গল্প গুজব করছি দেখো। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো গেল, দারুণ কাটলো দিনটা। তো চলো আর বেশি বকবক করব না, আর ভিডিওটা আর লংও করব না। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমার ভিডিওটার কোন অংশ তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আরে দেখো আমাদের টিম বেরিয়ে যাচ্ছে, সঙ্গে আমিও বেরিয়ে যাচ্ছি এদের সঙ্গে। তো তার আগে কিছু শর্ট করে নিলাম। আর ছেলের জন্য একটা একতারা আর একটা করতাল কিনে নিয়েছি দোকান থেকে। তো সেটা তোমাদের দেখানো হয়নি, শুধু দোকানের জিনিসপত্রগুলো দেখো কত সুন্দর ঠাকুরগুলো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, ওকে টাটা।